ভারতবর্ষে যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে কোথায় রাস্তার অবস্থা ভালো? রাস্তার অবস্থা খুব খারাপ না। আমরা 3 দিন 4 দিন যদি ড্রাই স্প্যান পাই, আবার রাস্তা যেই কে সেই হয়ে যাবে। কলকাতার মেয়র মশাইয়ের এই মন্তব্য একটি রাস্তার ক্ষেত্রে কিন্তু খাটে না একেবারেই। একমাত্র এই রাস্তার তলায় শুয়ে রয়েছে দেশি নয় বিদেশি মাটি। হ্যাঁ, আজ আমি কথা বলবো কলকাতার কিছু বিখ্যাত রাস্তার অতীত নিয়ে। নমস্কার, আমি আসাদ। ফলো করে নেবেন কিন্তু। জনপ্রিয় এই রাস্তাটি হুগলি নদীর পার ধরে প্রিন্সেপ ঘাট থেকে নিমতলা মহাশ্মশান পর্যন্ত সোজা চলে গিয়েছে। কথা হচ্ছে স্ট্র্যান্ড রোডের বিষয়। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ মশলা, তুলো, সুতির কাপড় নিয়ে কলকাতা থেকে সোজা পাড়ি দিত লন্ডনে। আর ফেরার সময় জাহাজে কিছুই থাকতো না, অধিকাংশ জাহাজই খালি আসতো। তাতে একদিকে যেমন খরচ বেশি পড়তো, আবার জাহাজ খালি থাকলে হালকা হয়ে যেত অনেকটাই। তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। সেই কারণেই ব্রিটেন থেকে মাটি জাহাজে ভরে নিয়ে আসা হতো কলকাতায়। সেই সময় মাটি ক্রমশ চাঁদপাল ঘাটে জমা করতে শুরু করা হয়। তার ফলে মাটির পাহাড় তৈরি হয়ে যায়। এরপরই কোম্পানি সিদ্ধান্ত নেয় যে হুগলি নদীর পার বরাবর সেটা ছড়িয়ে দেওয়া হবে। সেই মাটি থেকেই তারপরে তৈরি হয় স্ট্র্যান্ড রোড। একেবারে বিদেশের মাটি থেকেই এই রাস্তা তৈরি করা হয়েছিল। এরপর বলবো ক্রিক রোয়ের কথা। ক্রিক কথার অর্থ খাঁড়ি। এখন খাঁড়ি শুনলেই আমাদের মনে হয় সুন্দরবনের কথা, কিন্তু খাস কলকাতার বুকে প্রায় 300 বছর আগে সক্রিয় ছিল এক খাঁড়ি। তার জন্ম হয়েছিল গাঙ্গেয় বদ্বীপের অংশ হিসেবেই। চাঁদপাল ঘাট থেকে তার গতিপথ ছিল সোজা বিদ্যাধরী নদী পর্যন্ত। মাঝে সে ছুঁয়ে যেত যে জনপদগুলি, তাদের বর্তমান নাম হেস্টিং স্ট্রিট, ওয়াটারলু স্ট্রিট, তারপর ধরুন বেন্টিং স্ট্রিট এবং প্রিন্সেপ স্ট্রিট। এরপর ধর্মতলার উত্তর দিক হয়ে সে ঢুকে পড়তো আজকে সল্ট লেকে। তারপরের গন্তব্য বিদ্যাধরী নদী। এই নদী আজ বেঁচে আছে আপনার চেনা বেলেঘাটা খাল রূপে। কলকাতা গবেষকদের দাবি প্রাকৃতিক বিপর্যয় খাঁড়ির এই বিলুপ্তির কারণ। পরবর্তীতে এই খাঁড়ি বুঝিয়েই তৈরি হয় ক্রিক রো। এবার আমি কথা বলবো মির্জা গালিব স্ট্রিট নিয়ে। আগে এই রাস্তার নাম ছিল ফ্রি স্কুল স্ট্রিট। অতীতে এই রাস্তায় অবৈতনিক স্কুল ছিল। এই অঞ্চলে একটি বাগান বাড়ি ছিল। সেই বাড়িতেই 1789 খ্রিস্টাব্দে ওল্ড ক্যালকাটা চ্যারিটির অর্থে স্কুল শুরু হয়। স্কুল প্রতিষ্ঠায় সাহায্য করে ফ্রি স্কুল সোসাইটি। প্রথমে শুধুমাত্র ছাত্রদেরই পড়ার সুযোগ থাকলেও পরে ছাত্রীদের জন্য এই স্কুলের দরজা খুলে যায়। ইতিহাসবিদদের কথায় বিপ্লবী প্রফুল্ল চাকির ফাঁসিতে সারা দেশ যখন উত্তাল হয়, সেই ভয়তে ইংরেজ সরকার এই ফ্রি স্কুল স্ট্রিটের কাছেই গোপনে কোনো এক গাছের গোড়ায় বিপ্লবীর ছিন্নমুণ্ড চাপা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এই ঐতিহাসিক বিদ্যালয়ের নামেই পরে এই রাস্তার নাম হয় ফ্রি স্কুল স্ট্রিট। পরবর্তীতে সেই নাম বদলে এই রাস্তা মির্জা গালিব স্ট্রিট নামে পরিচিত হয়। কলকাতা মানেই প্রেম, আর এই রাস্তার নামও খানিকটা কলকাতার মুডের সঙ্গেই সামঞ্জস্য রাখে। লাভ লক স্ট্রিটের নামটা শুনলেই ভ্যালেন্টাইনের গন্ধ ভেসে আসে, তাই না? আদতে কিন্তু এই রাস্তার নামকরণে কোনো প্রেমের গল্প লুকিয়ে নেই। আর্থার স্যামুয়েল লাভলক নামে এক ধনী ব্যবসায়ী এই অঞ্চলে থাকতেন। লাভলক অ্যান্ড লুইস কোম্পানির মালিক ছিলেন তিনি। 1903 সালে তার মৃত্যুর পর তার নামেই এই রাস্তার নামকরণ হয় লাভলক স্ট্রিট। ডালহাউসি স্কোয়ার থেকে অ্যাভিনিউ অফ ইস্টওয়ার্ড নামে একটি রাস্তা শিয়ালদা পর্যন্ত চলে গিয়েছে। এই রাস্তার নাম পরে করা হয় বউবাজার স্ট্রিট। একটি মতানুসারে মারোয়ারি ব্যবসায়ী বিশ্বনাথ মতিলাল তার বাঙালি পুত্রবধূকে একটি বাজার লিখে দেন। সেই বাজারটি বহু বাজার বা বউ বাজার। অপর একটি মত বলে এই রাস্তায় বহু দোকান ছিল, তাই নাম হয় বহুবাজার স্ট্রিট। পরে তা বদলে বউবাজার স্ট্রিট করা হয়। পরবর্তী সময় বউবাজার স্ট্রিটের নাম হয় বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট। পরবর্তীতে এই রাস্তার নামকরণ হয় বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, সংক্ষেপে বিবি গাঙ্গুলি স্ট্রিট। তিলোত্তমার মাথার মুকুটের মতোই আমাদের এই পার্ক স্ট্রিট। বাঙালির বড়দিন মানেই পার্ক স্ট্রিট। এশিয়াটিক সোসাইটি, ট্রিঙ্কার্স, মুলারুজ, বাকি শহরের থেকে এই রাস্তার গন্ধটা একেবারে আলাদা। অথচ এক সময় এই রাস্তাকেই পুরনো কলকাতা ডাকত গোরস্থানের রাস্তা নামে। স্যার ইলিজা ইম্পে 1783 থেকে 1789 পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তার হরিণ পোষার শখ ছিল। একটি বাগান তৈরি করেছিলেন হরিণ রাখার জন্য। সেইটি লোকমুখে ডিয়ার পার্ক হিসেবে পরিচিত হয়। সেই থেকেই রাস্তার নাম পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট তৈরি হয়েছিল 1762 সালে। এখন পার্ক স্ট্রিটের নাম পাল্টে হয়েছে মাদার টেরিসা সরণি। লর্ড কর্নওয়ালিস এবং লর্ড ওয়েলেসলির সময় কলকাতায় উইলিয়াম ক্যামাক নামে এক অর্থবান ব্যবসায়ী ছিলেন। ভারতীয় পণ্য
ব্রিটেনে রপ্তানি করতেন তিনি। এই অঞ্চলেই বাস করতেন। সেই সূত্রে এই রাস্তার নাম হয় ক্যামাক স্ট্রিট। বর্তমানে এই রাস্তার নাম অবনীন্দ্রনাথ ঠাকুর সরণি। যে কোনো শহরেরই একটা ইতিহাস থাকে, থাকে শহরের রাস্তার গল্প। এই কলকাতার ভিতর তেমনই রয়েছে আরেক কলকাতার বাস। সেই কলকাতা ধুলোয় ঢাকা। কয়েকশো বছরের ইতিহাস তার ঝুলিতে। সময় বদলেছে, বদলেছে চারপাশ, তবু তার গল্পগুলো আজও জেগে আছে। এমনই কিছু গল্প নিয়ে আমি আবার হাজির হব আপনার ডিজিটাল জানলার দোরগোড়ায়। সঙ্গে থাকুন আর চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।